পোলাওয়ের সাথে যদি থাকে মটন কষা বা চিকেন চাপ তাহলে তো জমেই যায়। চলো আজকে তোমাদের সাথে আমি পোলাওয়ের রেসিপিটাই না শেয়ার করি। তো এই বাটির আমি 3 বাটি চাল মেপে মেপে নিয়েছিলাম। যে বাটিতে চাল নেবে তার ডবল পরিমাণে জল লাগবে, সেই জন্য যে পাত্রেই নেবে না কেন একটা মাপ রেখে তারপরে চালটা নেবে। এখানে আমি 3 বাটি মতো চাল দিয়েছিলাম এবং চালটা খুব সুন্দরই ছিল। এবারে দেখে নেবে চালটাকে, তারপরে চালটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে 2-3 বার এবং কিছুক্ষণ ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে নেবে। তারপরে চালের মধ্যে দিয়ে দেবে হলুদ গুঁড়ো আর ঘি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চালটাকে মেখে নেবে এবং আলতো হাতে করে মাখবে যাতে না চালটা ভেঙে যায়। তো সেই দিকে নজর রাখবে তোমরা। আস্তে আস্তে করে চালটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি অ্যাড করব কিছুটা গ্রেট করে রাখা আদা কুচি। তো এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি চালের সঙ্গে ওইটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে আমি রেখে দেবো চালটাকে এভাবে ঢাকনা দিয়ে, যাতে ফ্লেভারটা ওর মধ্যে চলে যায়। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল আর পরিমাণ মতো ঘি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, আমি হালকা করে একটু ঘিতে পোলাওতে যায় ভালো, তো সেই জন্য ঘি দিলাম। তারপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। কাজু আর কিশমিশটা তো পোলাওতেই যায়, এছাড়া আর কোনো কিছুই দেওয়া যায় না। তারপরে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওই যে জল ঝরানো চালটা দেখো কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে। এবারে ওই চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চালটা ঝরঝরা হয়ে গাঁট গাঁট টাইপের এসে যায় আর ছনছন একটা আওয়াজ হয়, ততক্ষণ অবধি ভালোভাবে আমি চালটাকে নাড়তে থাকবো। আর চালের মধ্যে যেটুকু জল আছে সেটুকু জলটা যাতে হিট হয়ে ওটা উড়ে যায় এবং চালটা একদমও ঝরঝরা হয়ে যায়। দেখো আমার এখানে চালটা একদমও নাড়া হয়ে গেছে। যেহেতু পাত্রটা ছোটো ছিল, এতে হবে না পোলাও, সেই জন্য আমি এটাকে ট্রান্সফার করে নেব একটা হাঁড়িতে। তো এইবারে আমার চালটা দেখো একদমও রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে চালটাকে আমি হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। এইবারে আমি এই যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে আমি 3 বাটি চাল নিয়েছিলাম, তো আমি এখানে 6 বাটি জল দিয়ে দেব। তো 1 বাটি করেই দিচ্ছি। দেখো পরিমাণ মতো জলটা দেওয়া খুবই দরকার, যাতে চালের আর জলের কনসিস্টেন্সিটা ভালো থাকলে তবে তার মধ্যে দিয়ে দেব লবণ। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ এই অবস্থায় এলে এরপরে আমি ওটার সাথে অ্যাড করব চিনি আর কাজু আর কিশমিশটা। চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে, যে যেমন মিষ্টি খাও তেমন পরিমাণে দেবে। পোলাও একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, সেই জন্য আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। পরেও আমি আবার নামিয়ে চিনিটা অ্যাড করেছিলাম। তো তারপরে দেখো এবারে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশটা। এরপরে ভালোভাবে চিনিটা ওই হাঁড়িটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেব এবারে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এবং চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চালটা তখন আমার ওই 70% মতো হয়ে গেছিলো, বাকিটা বাকি ছিল। তো এরপরে আমি ঢাকা দিয়ে একদম ফাইনাল লুকে নিয়ে আসছি। দেখো আমার পোলাও একদমও রেডি হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তো এবারে নামিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো পোলাও একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল।